এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। মাকসুমের কাছ থেকে জানার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের ম্যাচ ও বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচের সবশেষ খবর। মাকসুম, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু করতে চাই। আসলে ভারত এবং নিউজিল্যান্ডের এই ম্যাচটা কাগজে কলমে নিয়ম রক্ষার হলেও এই ম্যাচের উপরে বেশ কিছু জিনিস নির্ভর করছে। একটা বিষয় হচ্ছে যে গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ কে হবে এই গ্রুপ থেকে, সেইটি নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। আর তার চেয়েও বড় ব্যাপার, এই ম্যাচটি বেশ একটা বড় বিতর্কের অংশ হয়ে উঠেছে। এর কারণ হচ্ছে এই ম্যাচের ফলাফলের উপর যেহেতু এই গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ রানার্স আপ নির্ভর করছে, এই কারণে মানে অন্য যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের প্রতিপক্ষ সেমিফাইনালে, সেই গ্রুপ থেকে প্রতিপক্ষ কে হচ্ছে সেমিফাইনালে সেটি এখনও যেহেতু চূড়ান্ত নয়, সেই কারণে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা যারা দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে, সেই দুই দল ট্রাভেল করে দুবাইয়ে তাদের আসতে হয়েছে বা হচ্ছে, যেটি নিয়ে বেশ বড় বিতর্ক হচ্ছে যে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হচ্ছে। একমাত্র ভারতের কারণে প্রতিটি দলকে বেশ বড় সড়ো হ্যাসেল পোহাতে হচ্ছে। আইসিসি এবং আইসিসিতে ভারতের দাদাগিরি এবং একটা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থা হলেও সেটি যে কেবলমাত্র ভারতের একটা ছায়াতলে থাকতে হয়, সেই বিষয়টি নিয়ে বেশ বড় সড়ো বিতর্ক হচ্ছে এই ম্যাচের আগে। দুটি দলই সেমিফাইনালিস্ট, অন্য গ্রুপের যে দুটি দল, সেই দুটি দলই মানে দুবাইয়ে অবস্থান করছে সেমিফাইনাল ম্যাচের আগে। যখনই এই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যাবে, এই ফলাফলের পরে আসলে হচ্ছে যে দুটি দলের মধ্যে একটি আবার পাকিস্তানে ফিরে যাবে তাদের আরেকটি সেমিফাইনাল ম্যাচের জন্য। আর ফুটবলের ম্যাচটি নিয়ে বলতে চাই, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। এটি সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ 3-1 ব্যবধানে বাংলাদেশ দল হেরেছে। তবে এই ম্যাচের আগে কিন্তু বেশ প্রত্যয়ী পিটার বাটলার, তার মেইন 18 জন ফুটবলার নেই, বিদ্রোহ করা ফুটবলার, তা বাদেই ইয়াং একটা টিম নিয়ে তিনি মাঠে নেমেছেন। প্রথম ম্যাচে পারফরমেন্স খারাপ ছিল না, তবে ফলাফল কথা বলছে আসলে মেয়েদের বিপক্ষে। এখন এই ম্যাচটাতে আসলে তিনি তার বলা যায় যে এক ধরনের তিনি তার এই নতুন দলটার একটা প্রস্তুতি সেটি সারতে চান। সামনে সাফ কিংবা অন্যান্য যেসব এএফসির টুর্নামেন্ট রয়েছে সেই গুলোর জন্য তিনি দলটার মধ্য থেকে মানে বাংলাদেশ দলের জন্য নতুন ইয়াংস্টার তাদেরকে খুঁজে পেতে চান এবং সেই জন্যই তিনি এই দলটার কাছ থেকে প্রত্যাশা রাখছেন অনেক বেশি। গত ম্যাচের পরে আমরা যখন কথা বলেছি পিটার বাটলারের সঙ্গে, তিনি আনুষ্ঠানিকভাবে এটাই বলেছেন যে এই দলটার পারফরমেন্সে তিনি আসলে খুবই খুশি। এখন কোন কোন জায়গাগুলো আসলে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো খুঁজে বার করার তিনি চেষ্টা করছেন। ইউই দলটা নিয়ে ছোট্ট করে বলে শেষ করবো, সেটি হচ্ছে ইউই দলটা বেশ দ্রুত গতি সম্পন্ন এবং তারা মানে ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলা হয় সেখানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। তারা চাইবে এই ম্যাচটাও জিতে সিরিজটা যেটা রয়েছে সেইটাই আসলে 2-0তেই জিতে নিতে। এই ছিল আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশ ইউএইর যে ফুটবল ম্যাচ রয়েছে তার আগের সবশেষ খবর। মাকসুম, আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিউজিল্যান্ড ম্যাচ এবং বাংলাদেশ নারী ফুটবল দলের আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের সবশেষ খবর জানাতে দুবাই থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমার সহকর্মী মাকসুম আলম খান।